পিয়ারে এত ভয় কেন? বিএনপিকে জামায়াত কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, আমি শোকজের কোনো চিঠি পাইনি বলছেন বিএনপি নেতা ফজলুর রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিয়ারে এত ভয় কেন? বিএনপিকে জামায়াত। সংস্কার ছাড়া নির্বাচন মানেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাই মৌলিক সংস্কার হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নায়েবে আমির বলেন, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কেন্দ্রের দখলে পেশি শক্তি ব্যবহার হবে, কারণ সেই চক্র এখনো বিদ্যমান আছে। এরই মধ্যে এর কিছু লক্ষণ দেখা আছে। মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনে জামায়াত যাবে কি যাবে না সেটা মৌলিক বিষয় নয়। নির্বাচনে যাওয়ার আলোচনার চাইতে মুখ্য বিষয় হলো মৌলিক সংস্কার সঠিকভাবে হচ্ছে কিনা, কারণ সংস্কার না হলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। ডক্টর তাহের বলেছেন, পুরানো পদ্ধতি নির্বাচন আর বিদেশিদের প্রেসক্রিপশন মেনে চলতে অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দেননি। বলছেন, প্রত্যাশা আগে সংস্কার তারপর নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের কথা বললেও সেই আলামত দেখতে পাচ্ছি না। কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব বলছেন নাহিদ ইসলাম। রাষ্ট্র ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে, কিন্তু গণ অভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করব। তিনি বলেন, এই গণ অভ্যুত্থান বাংলাদেশের আগের যে কোনো গণ আন্দোলনের চেয়ে ভিন্ন। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তি উত্থান ঘটেছে, তরুণদের উত্থান ঘটেছে। এনসিপির আহ্বায়ক বলেন, গত এক বছরে বাংলাদেশ সংস্কার পথে এগিয়েছে, কোথাও বাধাগ্রস্ত হয়েছে। এখন একটা অনিশ্চয়তার জায়গায় দাঁড়িয়েছে যে সংস্কার হবে নাকি সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আমরা খুব স্পষ্ট করে বলছি, আমরা নতুন সংবিধান চাই, প্রতিষ্ঠানগুলো সংস্কার চাই। নাহিদ ইসলাম 3 দিনের মালয়েশিয়া সফরের আয়োজন করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার। আমি শোকজের কোনো চিঠি পাইনি বলছেন বিএনপি নেতা ফজলুর রহমান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তর মন্তব্য করার কারণে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে ফজলুর রহমান বলছেন, শোকজের কোনো চিঠি তিনি পাননি। এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত আমি শোকজের কোনো চিঠি পাইনি, আপনাদের কাছ থেকে শুনছি আমাকে নাকি শোকজ করা হয়েছে। তিনি বলেন, শোকজের চিঠি হাতে পেলে তখন জবাব দেবে, এখন পর্যন্ত দল থেকে আমরা কিছু জানানো হয়নি। ফজলুর রহমানকে দেওয়া নোটিশে বলা হয়েছে, আপনি জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। পরিমাণিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করেন। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি 450 অধিক নেতাকর্মী সহ প্রায় 1,500-এর অধিক ছাত্র সমাজ শহীদ হয়েছেন এবং 30,000-এরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানের ছাত্র জনতা ও ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এই ধরনের উদ্ভট শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথার্থ কারণ দেখিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নিরাপত্তা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।